আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন ট্রাকের টায়ারগুলো এরকম উপরে উঠানো কেন থাকে? এগুলো চলে না কেন? আর ফ্যাক্টরির ছাদের ওপর এরকম গোল জিনিসটা আপনারা লক্ষ্য করে থাকবেন। আসলে এটার কাজ কি জানেন? তাছাড়া আইফোনের মধ্যে এইচডি কার্ড লাগানোর অপশান থাকে না কেন? জানলে আপনি অবাক হবেন। এরকমই জানা অজানা তথ্য জানতে ভিডিওটি এক্ষুনি লাইক করে দিন। 1, 2, 3 লাইক করে দিয়েছেন? চলুন তাহলে শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 5, আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে ট্রাকের টায়ারগুলো এরকম উপরে তুলে রাখা হয়। অনেকেই ভেবে থাকেন এই টায়ারগুলো এক্সট্রা লাগানো থাকে, যদি কোনো টায়ার পাংচার হয়ে যায় তাহলে এটি পরে কাজে লাগবে। বরং এমনটা কিছুই নয়, এগুলোকে ড্রপ এক্সেল বলা হয়। ট্রাকে যখন প্রচুর মাল নিয়ে যাওয়া হয় তখন ওজন সমান ভাগে ভাগ করে ভারসাম্য বজায় রাখতে এই টায়ারগুলোকে নিচে নামিয়ে দেওয়া হয়, এবং যখন খালি ট্রাক বা ট্রাকে ওজন কম থাকে তখন টায়ারের ক্ষয় কমাতে এগুলোকে উপরে তুলে রাখা হয়। ফ্যাক্ট নাম্বার 4, কারখানা ছাদের উপর আপনারা নিশ্চয়ই এই জিনিসটা লক্ষ্য করে থাকবেন। অনেকেই ভেবে থাকেন এটি শো দেখানোর জন্য রাখা হয়। এগুলি আসলে কোনো ডিজাইন নয়, বরং কারখানার ভেতরে মেশিন চলার ফলে যে অতিরিক্ত তাপ ও গরম বাতাস তৈরি হয়, এই ভেন্টিলেটরগুলো সেই গরম বাতাস বাইরে বের করে দেয়। এগুলোকে রুফ এক্সস্ট ফ্যান বলা হয়ে থাকে, ফলে ভেতরে তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং শ্রমিকরা কোনো অসুবিধা ছাড়াই কাজ করতে পারে। ফ্যাক্ট নাম্বার 3, আপনি নিশ্চয়ই টিভির রিমোটের সামনে এরকম ছোট্ট বাল্ব দেখে থাকবেন, যার সাহায্যে টিভির চ্যানেল চেঞ্জ করা বা সাউন্ড কম বেশি করা সবই এই লাইটের মাধ্যমে হয়, যার মধ্যে থেকে আলো বের হয়ে টিভিকে সিগন্যাল দেয়, কিন্তু আমরা সেটা খালি চোখে দেখতে পাই না। এটি আসলে আইআর সেন্সার, ইনফ্রারেড লাইট। এই লাইট আমরা দেখতে পাই না, কারণ আমাদের চোখ শুধুমাত্র দৃশ্যমান আলোই দেখতে পায়। আর আপনি যদি এই আলোটি দেখতে চান তাহলে ফোনের ক্যামেরা অন করে রিমোটের বাটন টিপলে ফোনের স্ক্রিনে আলোটি জ্বলতে দেখতে পাবেন। ফ্যাক্ট নাম্বার 2, আপনারা সবাই লক্ষ্য করে থাকবেন আইফোনে কোনো এইচডি কার্ড লাগানোর অপশন দেওয়া থাকে না, কারণ অ্যাপেল কোম্পানি তাদের ফোনকে কম্প্যাক্ট এবং ওয়াটারপ্রুফ রাখতে চায়, এবং যদি এইচডি কার্ডের স্লট দেওয়া থাকতো তাহলে ধুলো বা জল ঢোকার ভয় থাকে। এছাড়া অ্যাপেল কোম্পানি তাদের একটা স্ট্র্যাটেজি ব্যবহার করে, বেশি স্টোরেজের আইফোন বেশি দামে বিক্রি করে বেশি মুনাফা অর্জন করাটাও কোম্পানির একটি ব্যবসায়িক কৌশল থাকে। এবং যদি আইফোনে এইচডি কার্ডের অপশন দেওয়া থাকে তাহলে তারা তাদের 32GB এবং 64GB আর 128GB মডেলগুলোকে বেশি দামে বিক্রি করতে পারবে না। ফ্যাক্ট নাম্বার 1, আপনি নিশ্চয়ই সিনেমার শুরুতে এরকম সার্টিফিকেটগুলোকে দেখে থাকবেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সার্টিফিকেটগুলির অর্থ কী এবং এগুলোকে কেন দেখানো হয়? আসলে এই সার্টিফিকেটগুলোকে দেখে বুঝতে পারবেন কোন সিনেমাটা কাদের জন্য তৈরি করা হয়েছে। যেমন যদি কোনো সার্টিফিকেটের উপর এরকম ইউ লেখা থাকে তাহলে বুঝবেন এটি সব বয়সের মানুষের জন্যই তৈরি করা হয়েছে। এই সিনেমাতে কোনো খারাপ ভাষা বা খারাপ সিন নেই। ইউএ, এটার মানে হলো এই সিনেমাতে হালকা অ্যাকশন এবং রোমান্টিক সিন রয়েছে। এটা 12 বছরের কম বয়সী বাচ্চারাও দেখতে পারে, কিন্তু তারা তাদের পরিবারের সাথে। যদি কোনো সিনেমার সার্টিফিকেটে এরকম এ লেখা থাকে তাহলে বুঝবেন এটি অ্যাডাল্টস অনলি। এটি শুধুমাত্র 18 বছরের বেশি বয়সীদের জন্যই বানানো হয়েছে। এতে খারাপ ভাষা বা খারাপ ভিডিও সিনও থাকতে পারে। আর কখনো কখনো আপনারা এরকম এস লেখা সার্টিফিকেটও দেখতে পাবেন। এটি স্পেসিফিক প্রফেশন যেমন ডাক্তার বা বিজ্ঞানীদের জন্য এই সিনেমাটি বানানো হয়েছে। এই সার্টিফিকেটটি অনেক রেয়ার, এটি বেশিরভাগ দেখা যায় না। তো আজকের মতো এটুকুই। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।